আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ৪৫-৫৪-৩ সদর আসন থেকে আমি ষষ্ঠবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের ভোট এবং সমর্থন প্রত্যাশা করে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি সবসময় বিশ্বাস করি যে জাতীয় আশা-আকাঙ্ক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন সমস্যা, ন্যায্য অধিকার এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব ইতিহার উপস্থাপন করছে। আমাদের লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি আধুনিক উন্নত অগ্রসর জেলা হিসাবে গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের দোয়া এবং সমর্থন ও সহযোগিতা একান্তভাবে কাম্য। নির্বাচন স্তর দুর্নীতিমুক্ত সমাজ গঠন। দুর্নীতি আজ আমাদের সমাজের সর্বস্তরে বড় একটি ব্যাধি হিসাবে বিদ্যমান। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে প্রশাসন ও সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে দুর্নীতিমুক্ত জেলা হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা। সকল নাগরিক যেন নির্ভয়ে নিরাপদে স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারে, এই মৌলিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা আমরা গ্রহণ করব। নারীদের নিরাপত্তা এবং সম্মান। সমাজের প্রতিটি স্তরে নারীদের নিরাপত্তা, সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে আইনগত সামাজিক উদ্যোগ জোরদার করা হবে। নারীদের আত্মমর্যাদাশীল করে গড়ে তোলার লক্ষ্যে নারী উদ্যোক্তা হোম বেসড বিজনেস সহায়তা, নারীদের জন্য ঘরে বসে খাদ্য, হস্তশিল্প বা অনলাইন ব্যবসা প্রশিক্ষণ, বাজার সংযোগ, মূলধন সহায়তা প্রদান করা হবে। এতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, পরিবারের আয় বৃদ্ধি পাবে এবং সমাজে নারীর মর্যাদা এবং তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। বৈষম্যহীন সমাজ গঠন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সম অধিকার মর্যাদা নিশ্চিত করা হবে। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করা হবে। ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতার আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হবে। তদবির ও নিয়োগ বাণিজ্য। চাঁপাইনবাবগঞ্জে সব ধরনের তদবির, নিয়োগ বাণিজ্য, অবৈধ প্রভাব খাটানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই কর্মসংস্থান নিশ্চিত করা হবে। শিক্ষার মান উন্নয়ন। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী করে গড়ে তোলা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা, প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা সমূহের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বেসরকারি উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদান করা হবে। শিক্ষা ও যুব সমাজের প্রশিক্ষণ। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিদ্যমান কারিগরি ও গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিভিন্ন ট্রেডের সংখ্যা বৃদ্ধি করে শিক্ষাকে জব রিলেটেড করা হবে, সম্প্রসারণ করা হবে। আমাদের এলাকার যুব সমাজের বিপুল অংশ দেশের বাইরে চাকরির জন্য আগ্রহী। তাদের জন্য তৃতীয় ভাষা হিসাবে কোরিয়ান, আরবি, ইংরেজি, জাপানিজ, ফ্রেঞ্চ, চাইনিজ ভাষা প্রশিক্ষণের বিশেষ সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। ক্রীড়া, খেলাধুলা। খেলাধুলার মান উন্নয়নে নতুন স্টেডিয়ামের সম্পূর্ণতা সম্পন্ন। জেলা ক্রীড়া সংস্থার আয় বৃদ্ধির লক্ষ্যে গ্যালারির নিচে মার্কেট অথবা স্টেডিয়াম মার্কেট নির্মাণ করা হবে। সুইমিং পুলের আধুনিকায়ন, ইউনিয়ন পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। খেলার মাঠ সমূহ সংস্কার এবং আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃ স্কুল পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। কৃষি আধুনিকায়ন। কৃষি আধুনিকায়নে কৃষকদের প্রশিক্ষণ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। স্বল্প মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি, সেচের পানি, সহজলভ্য সার, কীটনাশক সরবরাহ নিশ্চিত করে আম সহ বিভিন্ন ফল শাকসবজি সংরক্ষণ ও রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হবে। মৎস্য প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জে একটি মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া বর্তমানে আমাদের খাল, বিল, খাড়ি, পুকুর, খালগুলো সংস্কার করে মৎস্য চাষের ব্যাপক বিস্তার বাড়ানো হবে। মৎস্য পশুপালনের যথাযথ প্রশিক্ষণ এবং এক্ষেত্রে যেসব সংকট রয়েছে তা দূর করা হবে। স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন। সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার বর্তমান করুণ বেহাল দশা এবং করোনার জন্য ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজির ঘাটতি দূর করা হবে এবং এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। শহর থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানসম্মত স্বাস্থ্যসেবার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। নিরাপদ এবং সুপেয় পানি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং ইউনিয়ন সমূহের জেলার
ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের স্থাপনের মাধ্যমে শুধু পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে, নিশ্চিত করা হবে। শহর পরিষ্কার পরিচ্ছন্নতা জলবিদ্যুৎকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পৌরসভা ইউনিয়নে বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের মাধ্যমে পরিবেশের যে উদ্বেগজনক বর্জ্য পলিথিন বিশেষ করে রিসাইক্লিং এর আওতায় আনা হবে। সৌর বিদ্যুৎ জীবন জীবিকার মূল চালিকা শক্তি বিদ্যুৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের আমরা উদ্যোগ গ্রহণ করব। পদ্মা মহানন্দা নদীর পদ্মা এবং মহানন্দা নদীর ভাঙন রোধ। হ্যালো 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 আপনি এমনি বলেন। হ্যালো 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 পদ্মা এবং মহানন্দা নদীর ভাঙন রোধে পদ্মা এবং মহানন্দা নদীর দুই পাড় ভাঙন রোধে বিদ্যমান বাঁধকে যে নির্মিত বাঁধ আমাদের শক্তিশালীকরণ, অবশিষ্ট অংশ স্থায়ী মজবুত বাঁধ নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে, যার ফলে আমাদের মূল্যবান সম্পদ, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। অবকাঠামোগত উন্নয়ন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের সংখ্যা বৃদ্ধি, আন্তঃনগর ট্রেনের সম্ভাব্যতা যাচাই করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামীণ খাঁচা রাস্তা পাকাকরণ, ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে যথাযথ মানে প্রশস্তকরণ, সোনা মসজিদ থেকে আমাদের যমুনা সেতু পর্যন্ত 4 লেন উন্নীতকরণ এবং সোনা মসজিদ এই রাস্তার আমাদের নবাবপুর শহর বাইপাস সড়ক 12ঘরিয়া যাদবপুর খেয়াঘাট নয়াগোলারপুর ব্রিজ নির্মাণ করে দাঁড়িয়েপুর পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটিকে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আমাদের ব্যবসা বাণিজ্যের তথা অর্থনীতির সমৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের রহনপুর রেলবন্দর এবং অন্যতম স্থলবন্দর সোনা মসজিদের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। ক্ষুদ্র শিল্প কর্মসংস্থান, ক্ষুদ্র মাঝারি ভারী শিল্প কলকারখানা স্থাপনে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। বিশেষ করে অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যাংক ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হবে। পর্যটন আমাদের নবাবগঞ্জের নদীমাতৃক অঞ্চল, আমাদের চাঁপাইনবাবগঞ্জের নদীমাতৃক পর্যটন কেন্দ্র আমরা গড়ে তোলার চেষ্টা করব এবং বাবুড্যামকে একটি অভয়ারণ্য এবং পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত গ্রহণ করা হবে। ইনশাআল্লাহ আপনাদের দোয়া, সমর্থন, সহযোগিতা পেলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আধুনিক, অগ্রসর একটি উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব হবে। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল, দীর্ঘায়ু কামনা করছি। সকলকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক।